গ্রীষ আসছে খুব তাড়াতাড়ি শুধুমাত্র টুনসি বাংলা ইউটিউব চ্যানেলে। ঘুমটা মন্দ হয়নি, যা একটা খাসা স্বপ্ন দেখছিলাম না, কিন্তু মাঝপথেই মোরগের ডাকে স্বপ্নটা পুরো ভেস্তে গেল। যা বলেছিস। আর এদিকে সূর্যটাও না দিন দিন বড্ড বেয়াক্কেলে হয়ে পড়ছে। উঠবি ওঠ, একটু দেরিতে ওঠ। সকাল সকাল উঠে ঘুমের 12টা বাজিয়েই দিল। কই রে কই? রুখু, সুখু, বুদ্ধু, কই রে তোরা? ঘুম ভাঙলো নাকি বিছানায় পড়ে আছিস এখনো? বলি এটা বাড়ি না সরাইখানা? রোজ রোজ সকালে এই এক গান গাইতে হয়, যত জ্বালা আমারই। ওই ওই যে শুরু হয়ে গেল সকাল সকাল বুড়োর রোজকারের অত্যাচার। কে বলেছে রোজ রোজ এই হেঁড়ে গলায় এক গান গাইতে? নিজে রাত 8টা থেকে মোষের মতো নাক ডাকবে আর ভোর 5টায় উঠে পড়ে পাড়াপড়শি সবাইকে একদম মাথায় করবে। হ্যাঁ খালু, উঠে পড়েছি আমরা। হ্যাঁ রে সুখু, সামনেই তো রমজান। এবারও যদি সেই পুরনো জামা পরি, সুলেমান আবারও খোঁটা দেবে। তার চেয়ে ভালো চল এবারে জোড়া খাদির পাঞ্জাবি কিনে নিয়ে আসি। তা মন্দ বলিসনি। শুধু পাঞ্জাবি কেন, পাজামাও তো লাগবে, কিন্তু তার জন্য তো টাকা চাই। তোর এই ছোট্ট মাথায় আর চাপ দিস না, আমি সব সামলে নেব। দেখিস পাঞ্জাবি হবে পুরো খানদানি। কি করে হবে? খালুর হাত থেকে তো আবার 5 শিকের বেশি গলবে না। আর ওদিকে বুদ্ধু আলীর থেকেও আর কিচ্ছু পাওয়ার আশা নেই। তুই বড্ড চিন্তা করিস সুখু। ভুলে গেলি শীত গ্রীষ্ম বর্ষা কে ছিল ভরসা? কার কথা বলছিস বলতো? আরে আমাদের লাট্টু। আবার কে? হ্যাঁ ঠিকই তো, বহুদিন তার কোনো দেখা নেই যে। দাঁড়া, এর মধ্যেই ওর কাছে যাব কোনো এক ফাঁকে। বেশ, এখন তাড়াতাড়ি এই ঘর থেকে বের হই চল, নয়তো বুড়ো আবার গান ধরবে। হ্যাঁ চল, উঠোনে গিয়ে একটু সকালের ঠান্ডা হাওয়া খেয়ে আসি। কি ব্যাপার জোড়া ফুল? বলি সকাল সকাল মতলবটা কি? ফের কিছু ঝাড়ার ধান্দা করছো নাকি? যা, আমাদের দেখে কি সব সময় তোমার তাই মনে হয়? আমি সব বুঝি। নামটা আমার কি জানিস তো? হ্যাঁ, বুদ্ধু। কি 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 বললি? মানে বুদ্ধু আলী, আমাদের প্রিয় বুদ্ধু আলী দাদা। বুদ্ধু আলী দাদা, আমরা কেবল জানতে এসেছিলাম যে বাড়িতে খালু বেজায় চিৎকার জুড়েছে, সে খেয়াল কি আছে? কেন আব্বা আবার চিৎকার জুড়েছে কেন? তা আমরা কি জানি। আমরা ঘুম থেকে উঠে জানালা দিয়ে শুনতে পেলুম তিনি হাঁক ডাক জুড়েছে বিস্তর। তাই ভাবলাম যাই তোমায় একটু জানিয়ে আসি। উফ, বড় মুশকিলে ফেললি দেখছি। একটু যে শান্তিতে ঘুড়ি ওড়াবো তারও জো নেই। নিশ্চয়ই পড়তে বসা নিয়ে হাঁক ডাক জুড়েছে। আহা, তোরাই বল, পাস ফেল যখন রয়েছে, পাস যেরকম করবে সেরকম ফেলও তো করবে মানুষ। না হয় আমি 5 বার ফেলই করেছি, তাতে কি প্রমাণ হয় আমি পড়াশোনায় ভালো নই? না না, তা কেন হবে? মোটেই তা নয়। তোমার মতো মেধাবী খুব কম দেখা যায়। তবে বিখ্যাত মনীষীরা বলে গেছেন, ব্যর্থ না হলে সাফল্য আসে না। কি ঠিক না? এই 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 হাসলি কেন রে? হাসলি কেন? আহা দাদা, রাগ করো কেন? আমরা তো মজা করলাম। ওসব ছাড়ো, বলো রমজানে কি করছো? বাবা, এবার যা করব গোটা এলাকা চমকে যাবে দেখিস। সে কি গো, কি করবে দাদা? আলীবর্দী খান নাম শুনেছিস তোরা? হ্যাঁ হ্যাঁ, বাদশাহ সিরাজের আব্বা ছিলেন তিনি। বাহ, জানিস দেখছি। এবার আমি আলীবর্দীর পোশাক পরবো রমজানে। হ্যাঁ নয় হ্যাঁ, তোরা তো জানিসই আমার বন্ধুরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এক বন্ধু মুর্শিদাবাদে থাকে, সেই আমায় উপহার দেবে ওই পোশাক। সারা শহর চমকে যাবে দেখিস। সে পোশাক থেকে মণিমুক্তর আলো বেরোয়। বুদ্ধু আলী, আমি বাইরে আসবো? এই খেয়েছে, আমি যাই রে। এই বেটা বাবুর্চি,
কালকের চেয়ে আজকে কম কেন লুচি? আজ মাত্র 28টা দিয়েছিস। বলি এটুকু খেয়ে শরীর ঠিক রাখা যায়? আরে জনাব, ফাঁকি ঠাকি আমি দিই না কোনো। আপনার গিনতিতে ভুল হচ্ছে। বটে বেটা মূর্খ, তুই আমাকে গিনতি শেখাবি? দেখেন দেখি কাণ্ড, আমি আজও 30টা লুচি দিয়েছি, কম দিই নাই। ও কি জ্বালা! এই যা যা যা, তুই যা, আর মাথা খাসনি আমার। এবার আমায় খেতে দে, যা যা। ওই ঘরে গিয়ে একবার দেখে হয়তো রুখু সুখু পড়তে বসলো কিনা। সে যাচ্ছি জনাব, লেকিন বাজারের টাকা দেননি এখনো। সামান আনতে হবে যে। সামান? কিসের সামান? এই তো 2 মাস আগেই বাজার হলো, এর মধ্যেই শেষ করে ফেললি? হ্যাঁ, 2 মহিনা পার হয়ে গেছে আর আপনি এমন বলছেন যেন 2 দিন। ঘরে আর কোনো সবজি নাই, শুধু আলু আছে জনাব। ওতেই হবে, ওতেই হবে। এই গরমে বেশি না খাওয়াই ভালো, বুঝলি? ওই আলু দিয়েই আরো দিন 10 কাটিয়ে দে, তারপর আমি সামানের টাকা দেব। এখন যা দেখি, মেলা বকিস নি। কি খবর রুখু সুখু? অনেকদিন পর লাট্টুর কথা মনে পড়েছে যে। আরে না না, তা কেন? আমরা তোমার কথা হামেশাই ভাবি দুজনে। ও তাই মাঝে এতদিন দেখা ছিল না বুঝি? বলো বলো, কি দরকার বলো। এই রে, দরকারে যে এসেছি তুমি জানলে কি করে? আমি সব জানি, সব বুঝি। তা যখন ধরেই ফেলেছো, বলেই ফেলি। আসছে রমজানে নতুন জামা কিনতে চাই। হ্যাঁ হ্যাঁ, খাদির নতুন পাজামা আর পাঞ্জাবি। তবে পকেট গড়ের মাঠ। তাই তো তোমায় তলব দিলাম, বুদ্ধি দাও কিছু। দুজন মিলে কামাই যাতে কয়েকশো মাথা পিছু। যা বুঝছি সমস্যা বেশ গুরুতর। ভাবতে দাও, আমায় আরো ভাবতে দাও, দেখি বুদ্ধি কিছু বেরোয় কি না। না তার আগে বলো, তোমাদের দাদা বুদ্ধু আলীর খবর কি? সে এখন বাড়িতে, যা একটা ধড়িবাজ হচ্ছে না দিন দিন। বলে কিনা আজ আলীবর্দীর পোশাক পরবে এবারে রমজানে। হ্যাঁ, বলে কিনা নবাবী পোশাক, তাতে থরে থরে হিরেমতি রাখা, কত নাকি আঁকি বুকি। দূর, যত সব বুজরুকি। সে তাই বলেছে নাকি? তবে একটা বুদ্ধি দিই শোনো, যদি কাজ হয় কথা মতো, আসবে টাকা চাও যত। সত্যি? বলো বলো, কি বুদ্ধি বলো। বাহ বাবা, খাসা খাসা, পেটটা ভরলো এতক্ষণে। বাবুর্চি বেটা একটু ফাঁকি টাকি দেয় ঠিকই, তবে রান্নাটা মন্দ করে না। বাহ বাহ বাবা বাবা বাবা। এই ছড়া দুটো, বলি তোদের কি পড়াশোনার বালাই নেই? বলি এই সময় এই ঘরে আসা কেন? আরে খালু, পড়ছিলামই তো, কিন্তু এমন খুশির খবর পিয়ন বাড়ি বয়ে দিয়ে গেল যে না এসে থাকতে পারলাম না। পিয়ন? খুশির খবর? কি বলছিস তোরা? হ্যাঁ, পিয়ন এক্ষুনি এই চিঠিটা দিয়ে গেল, একবার পড়ে দেখো না। স্বয়ং মন্ত্রীর দপ্তর থেকে চিঠিখানা এসেছে গো খালু। কি বলছিস রে? মন্ত্রীর দপ্তর থেকে চিঠি এসেছে? কি লেখা তাতে? এতে লেখা বুদ্ধু আলী দাদাকে সম্বর্ধনা দেওয়া হবে। স্বয়ং মন্ত্রী তাকে ডেকে পাঠিয়েছে। সে কি রে? কেন? আরে ও যে শহরে শোরগোল ফেলে দিয়েছে নবাবী পোশাক নিয়ে। সেই যে বাদশাহ আলীবর্দী খাঁ, তার পোশাক পরবে বুদ্ধু আলী এবারে রমজানে। এই শহরে এর আগে এমন কেউ পরেনি। সে কি? এসব তোদের কে বললো? এসব আবার চাপা থাকে নাকি খালু? হ্যাঁ, আমার যে কি আনন্দ হচ্ছে না। যাই বাবুর্চিকে গিয়ে খবরটা দিয়ে আসি, তাকে মিঠাই আনতে বলি। আমি যে কিছুই বুঝছি না এখনো, এত কাণ্ড কখন হলো? ওরে, বুদ্ধু আলীকে কেউ ডেকে পাঠারে। ওহ, আব্বা আবার এখন কেন ডাকলো কি জানি। আব্বা আমায় ডেকেছিলেন? হ্যাঁ, ডেকেছি তো বটেই। এদিকে বলছি, এসব কি শুনছি? কি শুনেছেন? তুই নাকি কি সব নবাবী পোশাক করবি, এলাকায় শোরগোল ফেলে দিয়েছিস। এসব কি ব্যাপার? আমায় জানাসনি তো? নবাবী পোশাক? এ কথা আপনাকে কে বলল?
সেটা বড় কথা নয়, সত্যি কিনা বল। ইয়ে মানে পড়ার কথা তো ছিল, কিন্তু মানে যা বলছিস পরিষ্কার করে বল। স্বয়ং মন্ত্রী সাহেব চিঠি পাঠিয়েছেন, আমি তো ভাবতেই পারছি না। মন্ত্রী সাহেব? সে কি, তার কান অব্দি এসব গেল কি করে? ওরে, এলাকায় কেউ গর্বের কাজ করলে তিনি কি জানতে পারবেন না? আগে আমায় বিষয়টা খুলে বল। আসলে আব্বা, আমার এক বন্ধু ওই রকম একটা পোশাক জোগাড় করে দেবে বলেছিল বটে, কিন্তু কিন্তু কি এখন মনে হচ্ছে নাও দিতে পারি। আসলে ওটা ওটা অতদিনের আগেকার পোশাক তো, বড্ড বুনো বন্ধ হয়ে গেছে। বলি এর মানেটা কি? সব লোক জানাজানি হয়ে গেছে, এখন পারবে না মানে কি? ইয়ে আব্বা, মানে আমি কিচ্ছুটি জানি না। ওই পোশাক যেমন করে হোক জোগাড় করে আনতে হবে, ব্যাস। ব্যাপারটা কেমন গোলমেলে হয়ে গেল। রুকু সুকুকে একটু ভড়কি দেওয়ার জন্য মিচিমিচি বললুম, আর মন্ত্রীর কাছে খবর পৌঁছে গেল। উফ, আব্বা এমন খেপে যাবে জানলে কি কেউ এসবে জড়াতো। ওষুধে কাজ হয়েছে। খালু বুদ্ধু আলী দুজনেই বেশ চিন্তায় পড়ে গেছে। এবার তো আসল মজা জমবে। লাট্টুর বুদ্ধিটা জব্বর মানতে হয়। কিন্তু লাট্টু, এরপর আমাদের পরিকল্পনা কি? দাঁড়াও, এরপর তো আরো মজা হবে। তোমরা এবার যাও রহমতের কাছে, তাকে গিয়ে খবরটা দিয়ে আসো যে বুদ্ধু আলী নবাবী জামা পরবে এই রমজানে, আর স্বয়ং মন্ত্রী শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছে। কিন্তু রহমতকে বলে কি লাভ হবে লাট্টু? আরে সে বেটা তো কোনো কথাই পেটে চেপে রাখতে পারে না। তোমরা যেই ওকে বলবে, ও সেই কথা নিমেষে 5 কান করবে, আর সেখান থেকে আরো 5 কান, এই করে করে গোটা পাড়ায় ছড়িয়ে যাবে। তখনই তো আসল মজা। সবাই মিলে খালুকে ধরে ওই পোশাক দেখতে চাইবে, আর তিনি কোনো উপায় না পেয়ে আসবেন তোমাদের কাছে। বুঝেছি, বেশ জব্বর ভেবেছো। আর দেরি করো না, রুখু যাও রহমতের কাছে, আর সুখু যাও বুদ্ধু আলীর ঘরে। কি করতে হবে জানো তো? হ্যাঁ হ্যাঁ, জানি জানি। এই এই বেটা সুকু, বলি এসব কি তামাশা হচ্ছে শুনি? সে কি বুদ্ধু আলী দাদা, কি হলো? কিছুই জানো না বুঝি? বলি মন্ত্রীর চিঠি করতে এলো, আর আমি যে নবাবী পোশাক পরবো সে খবর তার কানে দিল কে? আমি কি জানি? তবে ভালো খবর কি আর চাপা থাকে দাদা? তুমি এত বড় কাণ্ড ঘটিয়েছো, আর তার জন্য সম্বর্ধনা দেবে না? সম্বর্ধনা দেবে না? না না না, যা হয়েছে মোটেই ভালো হয়নি। কে কথাটা রটালো জানি না, কিন্তু আমায় বড় বিপদে ফেলে দিল। যত কাণ্ড ওই জামা নিয়ে, সেই জামা যে জীবনেও আসবে না। কি বলছো গো দাদা, জামা নিয়ে আসার লোক নেই? আরে এ এখন অন্য জ্বালা। মানে ইয়ে, জামাটা পাওয়ার কথা তো ছিল, কিন্তু আমার যে বন্ধু, তার হঠাৎ শরীর খারাপ, সেই বেচারা আসতে পারছে না ওটা নিয়ে। তা আমরা গিয়ে নিয়ে আসি। না না, তার বাড়ি বেজায় দূর, যাওয়া যাবে না। সে কি, তুমি জামা পাবে না? না না, তা কেন, পাবো, নিশ্চয়ই পাবো। আসলে কটা দিন পরে পাবো। বলছিলাম, তোরা সে কথাটা মন্ত্রীমশাইকে একটু চিঠিতে জানিয়ে দে না রে। না না, তা আবার হয় নাকি? এটা শহরের কতজন জেনে গেছে ভাবো দেখি। এখন এমন বললে আলী বংশের মান সম্মান নিয়ে টানাটানি হবে, আর খালুও বেজায় রেগে যাবে। ওরম বলিস নি সুকু, তোরা একটা উপায় বের কর। তোরা যা চাইবি তাই দেব। বুঝলাম, তবে কাজটা বেশ কঠিন। কিন্তু যেহেতু তুমি আমাদের দাদা, তাই বেশি কিছু চাইবো না। আমাদের এই 2 প্লেট বিরিয়ানি আর ঈদে ঘোরার জন্য কিছু টাকা দিও। ওরে বাবা, তোদের দাদা এত গরিব, অত কোথায় পাবে বল? তবে খালুর সাথে তুমি একাই বুঝে নাও। আহা, রাগ করিস না, তাই হবে তাই হবে। আরে রুকু ভাই, আজে বলি খবর কি?
আমি বেশ আছি ভাই, তোমার কথা বলো। আমারও দিব্যি কাটছে, তা চললে কোথায়? আর তোমার সঙ্গে ওকে? ও লাট্টু, আমরা যাচ্ছি ময়রার দোকানে। আমাদের বুদ্ধু আলী দাদাকে সম্বর্ধনা দেবেন স্বয়ং মন্ত্রী মশাই। আর দাদা যদি খালি হাতে মন্ত্রী মশাইয়ের কাছে যায় তাহলে কি সেটা ভালো দেখাবে? তাই আমরা যাচ্ছি মিঠাই আনতে। সম্বর্ধনা? মন্ত্রী মশাই কি বলছো কি? ও বাবা, তুমি কিছুই জানো না দেখি। হ্যাঁ, আরে বুদ্ধু আলী নবাব আলীবর্দীর জামা পরবে। এই প্রথম এই শহরে নবাবী পোশাক কারো গায়ে উঠবে, তাই তো মন্ত্রী মশাই তাকে সম্বর্ধনা দেবে। হ্যাঁ চলি গো, হ্যাঁ চলি। ব্যাপারটা পাড়ায় জানাতে হচ্ছে। এই যে রিয়াকত, শোনো শোনো, দাঁড়াও বলি, তুমি তো আচ্ছা লোক, হে বেমালুম খবরখানা চেপে গিয়েছো। কি খবর? কিসের কথা বলছেন চাচা? আর তো ভনিতা করতে হবে না, আমরা বাবু সবটা জানি, এমনকি গোটা পাড়া জানে। বুদ্ধু আলীকে সম্বর্ধনা দেওয়ার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। সর্বনাশ! শোনো রিয়াকত, শোনো, আসছে জুম্বাবারে বুদ্ধু আলীকে সঙ্গে নিয়ে তুমি হাজির থেকো আমার মসজিদের মাঠে। সবাইকে দাওয়াত দিয়ে ফেলেছি। আর হ্যাঁ, ও যেন সেই বিখ্যাত জামাখানা পরে আসে। বুদ্ধু আলীর কাছ থেকে যা টাকা উঠবে তাতে পাজামার টাকাটা হয়ে যাবে। এবার খালুর থেকে পাঞ্জাবি কেনার টাকাটা বাগাতে পারলেই একেবারে 16 কালা পূর্ণ হবে। হবে, মন বলছে লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি আমরা। কি কাণ্ড! কি যে করে! এই যে রুখু সুখু, তোদের কাছেই এলাম। বড় বিপদ, বড় বিপদ! কি হয়েছে খালু, তোমায় এত চিন্তিত লাগছে কেন? আর বলিস না, হতচ্ছাড়া বুদ্ধু আলী এমন কাণ্ড ঘটাবে কে জানতো। নবাবী পোশাক পরবে না ছাই, বেটা মন গড়া কথা রটিয়ে বেরিয়েছে। আর তা নিয়ে সবাই এলাকায় মাতামাতি শুরু করে দিয়েছে। সত্যিটা সবাই জানলে মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে রে। তোরা কিছু একটা কর। তুমি একদম ভাববে না খালু, আমরা এখনই কিছু করছি, দাঁড়াও। দরকার হয় আমরা এ শহরের সেরা দর্জিকে দিয়ে বুদ্ধু আলীদার জন্য পোশাক বানাবো, যা নবাবের পোশাককেও আর মানাবে। সেই পোশাক পরেই সে রমজানের দিন বেরোবে আর সবাই জানবে নবাবী পোশাক। কিন্তু তাতে 15,000 টাকার বেশি খরচ হবে যে। তা হোক, যা খরচ লাগবে দেব। এখন সম্মান বাঁচানো বেশি দরকারি। কিন্তু রুখু, পাড়ার সম্বর্ধনা না হয় নকল পোশাক দিয়ে ঠেকানো যাবে, কিন্তু মন্ত্রী নকল নবাবের পোশাক পরে হাজির হলে তো ধরে ফেলবে। ও আমরা সামলে নেব খালু। মন্ত্রী মশাইকে চিঠি দিয়ে জানিয়ে দেব যে সাময়িক অসুবিধার জন্য বুদ্ধু আলী পোশাকখানা পাইনি, তাই সম্বর্ধনা বাতিল করতে। ঠিক আছে ঠিক আছে, তোরাই এই বিপদের দিনে আমার আশা ভরসা। আমি বাবুর্চির হাতে টাকা দিয়ে পাঠিয়ে দিচ্ছি, ওই নিয়ে তোরা চলে যা পোশাক তৈরি করতে। হ্যাঁ দেখলি, হ্যাঁ তীর একদম সঠিক জায়গায় লেগেছে। যে খালু 5 শিকেও বের করে না, সেই খালু 15,000 টাকা দিতেও পিছু পা হচ্ছে না। একদমই তাই। এবার এই টাকায় পাঞ্জাবি, পাজামা, সাথে খাওয়া দাওয়া সব হবে। ये लिफाफा पकड़ो, साहब ने दिए थे, इसमें टाका है। আচ্ছা ঠিক আছে। কি হে রুখু সুখু, এবার খুশি তো? সে আর বলতে, কিন্তু সত্যি তোমার জবাব নেই। তুমি বুদ্ধি না দিলে খাদির পাঞ্জাবি পায়জামা কেনার টাকা জোগাড় করতেই পারতাম না। সত্যি তুমি সেরা। এবারে রমজান একেবারে জমে ক্ষীর। ব্যাস, তোমাদের খুশি দেখলেই আমি খুশি। তাহলে আর দেরি না করে যাও, তাড়াতাড়ি জামা কাপড়ের দোকানে গিয়ে নিজেদের পছন্দের পাঞ্জাবি পায়জামা কিনে সকলকে তাক লাগিয়ে দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই করি। চললাম গো, আবার দেখা হবে। হ্যাঁ এসো।